অযোধ্যা বিমানবন্দর কিংবা লখনৌ যে কোনো জায়গা থেকেই যখন রাম মন্দিরে এসে পৌঁছাবেন তার আগেই সূর্যদেবের গেট প্রস্তুত থাকবে আপনাদেরকে স্বাগত জানানোর জন্য। গত 2.5 মাস ধরে রাম মন্দিরে ঢোকার আগেই এই সূর্যদেবের গেট প্রস্তুত করে যাচ্ছেন লখনৌ থেকে আসা 20 থেকে 25 জনের শ্রমিকদের একটি দল। जिस तरीके से वो सूर्य देव बने हुए हैं उसी तरीके से उसी मॉडल में ये गेट पिलर भी बनाया जा रहा है। এই যে সূর্যদেবের গেট দেখছেন, এই সূর্যদেবের গেট থেকে রাম মন্দিরের দূরত্ব 3 কিলোমিটার। গোটা 3 কিলোমিটার রাস্তায় সাজিয়ে তোলা হয়েছে 22শে জানুয়ারির রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে। কোটি কোটি টাকা ব্যয় এইভাবেই সরযূ নদীর পার্কে সাজিয়ে তোলা হয়েছে। 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন, তার আগেই আপনারা যদি সরযূ নদীর পার ধরে হাঁটেন ঠিক দেখতে পাবেন এরকমই ছবি। গোটা নদীর দুদিকের পার থেকে যেই পারেই আপনারা দাঁড়াবেন সেই পারেই দেখবেন আলোর বিভিন্ন আঙ্গিকে সাজিয়ে তোলা হয়েছে গোটা পার্কে। এবং শুধু তাই নয়, বিভিন্ন রকম আলোর ব্যবহার করা হয়েছে। এমনকি সরযূ নদীর 2 পার জুড়ে এলইডি লাগানো হয়েছে। বিভিন্ন সময়কার রামের কাহিনী এই সরযূ নদীর পারে বিভিন্ন এলইডির মাধ্যমে তুলে ধরা হচ্ছে। আর সেটাই চুটিয়ে উপভোগ করছেন যারা রাম মন্দির উদ্বোধনের জন্য যারা এসছেন গত 3-4 দিন আগে থেকেই। সরযূ নদীর পার কার্যত জমজমাট সেটা বলাই যায়। ক্যামেরা খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, অযোধ্যা, উত্তরপ্রদেশ।